ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার মাল্টিবিলিয়ন ডলারের চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির কাছ থেকে পাওয়া কর ছাড় সুবিধা গোপন করে আদানি পাওয়ার মাল্টিবিলিয়ন ডলারের চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই চুক্তি নিয়ে পুনরায় আলোচনার বিষয়ে ঢাকার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিকে আদানি পাওয়ার দাবি করছে, বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের অভিযোগ নেই। আদানি পাওয়ারের একজন মুখপাত্র রয়টার্সের করা প্রশ্নের জবাবে বলেছেন, তারা চুক্তির সমস্ত বাধ্যবাধকতা রক্ষা করেছেন এবং ঢাকা চুক্তি পর্যালোচনা করছে এমন কোনো ইঙ্গিত তাদের কাছে নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে বাংলাদেশের পক্ষ থেকে কর সুবিধা ও অন্যান্য বিষয়ে তোলা অভিযোগের কোনো জবাব দেয়নি আদানি পাওয়ার, এমনটাই বলছে রয়টার্স। কর ছাড় নিয়ে আদানির চুক্তি লঙ্ঘনের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। ব্রিটিশ এই বার্তা সংস্থা 25 বছর মেয়াদী চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করার জন্য বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত প্রকাশ করে। রয়টার্স বলেছে, যুক্তরাষ্ট্রের আদালতে গেল নভেম্বরে $265 মিলিয়ন ঘুষ দেওয়ার এক মামলায় আদানি ও তার 7 নির্বাহীকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন আদালতের এই ঘটনা বাংলাদেশের সঙ্গে করা চুক্তি পর্যালোচনায় আদানির উপর চাপ তৈরি করতে পারে। রয়টার্স দাবি করেছে, আদানি পাওয়ার ও বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবির মাঝে 2017 সালের 5 নভেম্বর স্বাক্ষরিত চুক্তি ও বাস্তবায়ন চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের কর হার পরিবর্তন হলে সেই বিষয়ে বাংলাদেশকে দ্রুত অবহিত করার কথা ছিল। একই সঙ্গে ভারত সরকারের কাছ থেকে কর ছাড় সুবিধাও দেওয়ার কথা ছিল আদানির, কিন্তু আদানি পাওয়ার তা করেনি। গেল 17 সেপ্টেম্বর ও 22 অক্টোবর বিপিডিবির পক্ষ থেকে আদানির কাছে 2 দফায় চিঠি দেওয়া হয়। চিঠিতে ভারত সরকারের কাছ থেকে পাওয়া সুবিধার বিপরীতে বাংলাদেশে সরবরাহ করা বিদ্যুতের দামের সমন্বয়ের আহ্বান জানানো হয়। এসব চুক্তি এবং চিঠি সবার জন্য উন্মুক্ত না হলেও রয়টার্স দেখেছে বলে দাবি করেছে। রয়টার্স কোম্পানিটির গেল 1 জুলাইয়ের একটি চিঠি হাতে পেয়েছে, যেখানে বিদ্যুতের মূল্যছাড় অব্যাহত রাখার বিষয়ে বিপিডিবির করা একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে আদানি পাওয়ার। মে মাস পর্যন্ত আদানি পাওয়ার ওই মূল্যছাড় সুবিধা দেওয়ায় বাংলাদেশের প্রায় $13 মিলিয়ন সাশ্রয় হয়েছে। আদানি পাওয়ার বাংলাদেশের কাছে $900 মিলিয়ন পাওনা রয়েছে বলে দাবি করেছে, আর বিপিডিবি বলছে আদানির বকেয়ার পরিমাণ $650 মিলিয়ন। 2017 সালের চুক্তিতে গড়ে 2টি সূচকের ওপর ভিত্তি করে বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়। মূলত বিদ্যুতের শুল্ক নির্ধারণ করা নিয়ে এখন উভয় পক্ষের মাঝে বিরোধ তৈরি হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ কেনার সারসংক্ষেপ অনুযায়ী গড়ডা থেকে বাংলাদেশে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের যে মূল্য ধরা হয়েছে তা ভারত থেকে ঢাকায় বিক্রি হওয়া সব বিদ্যুতের গড়ের তুলনায় 55% বেশি। মূলত 2017 সালে ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গাড্ডায় অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে 25 বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নথিপত্র, উভয় পক্ষের চিঠি পর্যালোচনা এবং পিডিবির 6 কর্মকর্তার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে রয়টার্স বলছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের দরপত্র প্রক্রিয়া ছাড়াই চুক্তিটি করেছিলেন এবং এর ব্যয় বাংলাদেশের অন্যান্য কয়লা বিদ্যুৎ চুক্তির তুলনায় অনেক বেশি, যে কারণে চুক্তিটি নিয়ে পুনরায় আলোচনা করতে চাচ্ছে ঢাকা। আফজাল হুসাইন, কালবেলা।